নির্বাচনের ডামাডোলের মাঝে হঠাৎ আলোচনার একটি নাম ভানুয়াতু। বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গুগল ট্রেন্ডে অস্বাভাবিকভাবে উঠে এসেছে দেশটির নাম। কারণ ঢাকা ১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের বিরুদ্ধে ভানুয়াতুর নাগরিকত্ব ও সেখানে সম্পত্তি থাকার অভিযোগ উঠেছে, যদিও তিনি এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তবে অভিযোগ সত্য মিথ্যা ছাপিয়ে মানুষের কৌতূহল এখন ভানুয়াতুকে ঘিরে। প্রশান্ত মহাসাগরের ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি পরিচিত গোল্ডেন পাসপোর্ট স্কিমের জন্য। মাত্র ১ থেকে ২ মাসে $১,৩০,০০০ খরচ করলেই মিলছে নাগরিকত্ব। অভিযোগ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নিষিদ্ধ ব্যবসায়ী, অর্থ পাচারে অভিযুক্ত ব্যক্তি, এমনকি কুখ্যাত গ্যাং সদস্যরাও ভানুয়াতুর নাগরিকত্ব পেয়েছেন। এছাড়া এই পাসপোর্ট নিয়ে ইউরোপীয় ইউনিয়ন সহ ১৩০টির বেশি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে। আয়কর, কর্পোরেট কর বা সম্পত্তি কর না থাকায় দেশটি পরিচিত ট্যাক্স হ্যাভেন হিসেবেও। তবে মজার বিষয় হলো, ভানুয়াতু পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটি। ২০১৪ সালের ভয়াবহ সাইক্লোনে দেশটি ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্যোগের পর দেনার দায়ে জর্জরিত দেশটি। পাসপোর্ট বিক্রি করে প্রাপ্ত টাকা দিয়ে ঋণ শোধ করছে ভানুয়াতু। করোনা মহামারীর বিরুদ্ধে লড়তেও দেশটিকে সাহায্য করেছে এই পাসপোর্ট বিক্রি।